কাছে, আর আজও আমি তোমাকে এবং আমার ছোট্ট দুই সন্তানকে সেই আল্লাহর কাছেই রেখে গেলাম। তারপরেও সেই রাক্ষসী বেধর্মীরা বলে আমরা নাকি ইয়ামসা চীনের লোক, আমাদেরকে পাকিস্তানে চলে যাওয়া উচিত। Teachers and students, my name is Farah Akhtar and I study in class 11. আজ 15ই আগস্ট দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। এই ভারতবর্ষে ১২৫ কোটি মানুষ আজকের দিনটি স্বাধীনে পালন করে থাকেন, স্মরণ করে থাকেন সেই সব বীর মুজাহিদদের যাদের অর্থের বিনিময়ে, প্রাণের বিনিময়ে অত্যাচারীদের হাত থেকে রক্ষা পেয়েছে এই ভারতবর্ষ। তারই ইতিহাস বহন করছে যুগ যুগ ধরে সেই প্রমাণ। আজ 15ই আগস্ট এই পবিত্র দিনে আমরা সেই সব বীর মুজাহিদকে স্মরণ করে থাকি যাদের রক্ত দিতে হয়েছিল এই দেশ স্বাধীনের তরে। সেই মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আশরাফুল্লাহ এবং গান্ধীজি, ভগৎ সিংকে, সেই সব হিন্দুদের নামই আজ ইতিহাসের পাতায় জলজল করছে। কিন্তু যে এর পাশাপাশি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী এছাড়াও নিজেদের প্রাণীর বিনিময়ে এদেশ রক্ষা করেছে সুবিদা আজম মাওলানা আসবাতুল্লাহ। এছাড়াও জেলখানার 1 কোটি মুসলমানের রক্ত বলিদানে ফাঁসি হওয়া 50 কোটি মুসলমানের প্রাণীর বিনিময়ে। কিন্তু আজ ইতিহাসের পাতায় তাদের নাম কোথায় গিয়েছে? কই, ইতিহাসের পাতায় তো আজ তাদের নাম জলজল করে না। আজকে কেন তাদের নাম জলজল করে না? আজ ইতিহাসের পাতা খুললেই দেখতে পাওয়া যায় যে তার মধ্যে মুসলমানদের কোনো ভূমিকা নেই, মুসলমানের কোনো অবদান নেই। এই ভারতবর্ষে কি শুধু হিন্দুরাই বাস করে? কেন মুসলমানরা বাস করে না? সেই ক্ষুদিরামের স্মরণে লিখিত একটা কবিতা, একবার বিদায় দেমা ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। এই গানটির সাথে পরিচিত নেই এমন কাউকে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। সেই ইংরেজ বড়লাটকে হত্যার চেষ্টা করা ক্ষুদিরাম বসু, যার স্মরণ লিখিত গানটি আজ সবাই গিয়ে থাকে, স্মরণ করে থাকে সেই ক্ষুদিরামের আত্মত্যাগের কথা। কিন্তু কখনো কি শুনেছেন সেই বীর মুজাহিদের যিনি বড়লাটকে হত্যা করে সক্ষম হয়েছিলেন এবং সমাপ্ত করেছিলেন নিজের জীবনের মিশন? না, শোনেননি। ধারণা করা হয় সেই ইতিহাস রচনাকারীরা তাদের নামকে গোপন করেছেন, কারণ তিনি ছিলেন একজন বীরযোদ্ধা মুসলমান, আর তাদের চোখে বীরযোদ্ধা মুসলমান হওয়া মানে খুবই অপরাধযোগ্য বিষয়। এই মাটি যেমন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী এর দেশের মাটি, ঠিক অনুরূপভাবেই আমরা মনে করতে পারি এই মাটি গান্ধীজি এবং ভগৎ সিং এর দেশের মাটি। কিন্তু বরাবরই আজ তাদের বিষয়কে মুছে ফেলা হয়েছে। কেন মুছে ফেলা হয়েছে ইতিহাসের পাতা থেকে তাদের নাম? এই দেশ স্বাধীনের পিছনে যদি গান্ধীজি, নেতাজি এর রক্তের অবদান থাকে তাহলে ঠিকই আমাদের মনে রাখা উচিত যে হাফিজ মেহেদী হোসেন আলী, মাসুম বিল্লাহ দিনের পর দিন রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, কিন্তু আজ তাদের নাম কোথায় গিয়েছে? তার মানে সেই হিন্দু ভাইয়ের রক্তটা রক্ত আর আমার মুসলমান ভাইয়ের রক্তটা রক্ত না, গাড়িতে ঢালা পেট্রোল। সেই জন্যই তাই আজ ইতিহাসের পাতা থেকে তাদের নাম সাদা হয়ে গিয়েছে। কি দোষ ছিল তাদের? তারা তো শুধু চেয়েছিল এই দেশকে স্বাধীন করতে, এই পরাধীন ভারতকে স্বাধীন করতে, এবং পরবর্তীকালে সেই অত্যাচারীদের হাত থেকে এই নারীদেরকে, অত্যাচারিনীর থেকে রক্ষা করতে চেয়েছিল। কিন্তু আজ ইতিহাসের পাতায় তাদের নাম সাদা হয়ে গিয়েছে। প্রিয় সাথী আমার, তোমরা সেই বীরযোদ্ধা মুসলমান মাওলানা জাফর আলী খানের নাম শুনে থাকবে, যিনি ইংরেজের বড় লিডারকে হত্যা করার জন্য জানার হাতে পায়ে গলায় পরানো হয়েছিল লোহার শিকল, জানার কোর্টে বিচার হলো যাবজ্জীবন কারাদণ্ড। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে জানাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন রাস্তার দুই পাশে লক্ষ কোটি ভারতবাসী তাকে শেষবারের মতো দেখতে এসেছে। সেই অগণিত মানুষের মাঝে তিনি দেখতে পেলেন তার বোরকা পরা স্ত্রী এবং 2 সন্তানকে। তিনি তাদের দিকে এগিয়ে গেলেন এবং সেই স্ত্রী তার স্বামীকে লক্ষ্য করে বললেন, হে শরিয়া, আপনি আমাকে শেষবারের মতো কি বলে যেতে চান? তিনি বললেন, হে স্ত্রী, আমি তোমাকে শেষবারের মতো একটাই কথা বলে যেতে চাই যে যার পাশে কেউ নেই তার পাশে আল্লাহ আছে। সেই আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জনশূন্য এলাকায়, পানি নেই, খাবার নেই, মক্কার মরুভূমিতে যিনি একা রেখে গিয়েছিলেন তার সেই স্ত্রী এবং পুত্রকে আল্লাহর কাছে, আর আজও আমি তোমাকে এবং আমার ছোট্ট 2 সন্তানকে সেই আল্লাহর কাছেই রেখে গেলাম। তারপরেও সেই রাক্ষসী বেধর্মীরা বলে আমরা নাকি ইয়ামসা চীনের লোক, আমাদেরকে পাকিস্তানে চলে যাওয়া উচিত। আর তারাই আবার স্লোগান দেয় যে আমরাই প্রকৃত ভারতবাসী, আমরা দেশকে ভালোবাসি। আরে তোরা হিন্দু, তোরা দেশকে ভালোবাসিস, আর আমার মুসলমান কি দেশকে ভালোবাসে না? আর যদি সেই মুসলমান দেশকেই না ভালোবাসতো তাহলে সেই বীরযোদ্ধা মুসলমান শের আলী খান, যিনি অমর শহীদ, যিনি নিজের মৃত্যু নিশ্চিত জেনেও ঝাঁপিয়ে পড়েছিলেন সেই বড়লাটের উপরে এবং তানাকে হত্যা করে সমাপ্ত করেছিলেন নিজের জীবনের মিশন। আর অন্যদিকে তার একই চিন্তা যে এই এলাকাবাসীকে কিভাবে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে মুক্তি দেওয়া যায়। এবং 1872 সালে 8ই মার্চ সেই সুযোগ আসে, সেই বড়লাট সেই আন্দোলনেই উপস্থিত হয়। যেভাবেই হোক আজ তাকে হত্যা করতেই হবে। যখন রাতের অন্ধকারে নেমে আসে তখন তিনি তার পিঠে ছুরি মারে এবং সে লুটিয়ে পড়ে মাটিতে, কাতরাতে থাকে এবং মুহূর্তের মধ্যে সেই শের আলী খানকে গ্রেপ্তার করা হয় এবং 1872 সালে 11ই মার্চ তাকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়। সেই ফাঁসির দড়িতে চুমু দিয়ে সেই দড়ি গলায় পড়ে নিয়ে তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু, এই কথা 2 বার বলার পরেই তার শ্বাস রোধ হয়ে যায়। তিনি জানতেন তার এই দেশকে স্বাধীন করতে হলে তাকে চরম মূল্য দিতে হবে, তাই তিনি দিয়েছেন। কিন্তু তার জন্য রচিত হয়নি না কোনো শোকগাথা, না কোনো গান, না কোনো কবিতা, কিন্তু তার নাম যদি আল্লাহর দরবারে শহীদের কাতায় লিখিত হয়ে যায় তবেই তার জীবন সার্থক হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে কবুল করেন।
আর আমি এই দীপ্তকণ্ঠে এই মঞ্চে বলতে পারি যে আজও সেই ভারতের লালকেল্লা, কুতুব মিনার, শহীদ মিনার, আর আজও সেই শহীদ মিনারে মুসলমানদের রক্তের গন্ধ পাওয়া যায়। আর তারা পায় ট্রান্স ইন্ডিয়ান নয়, বরং তারা পায় চয়েস ইন্ডিয়ান। আর তারাই প্রকৃত ভারতবাসী, তারাই দেশকে ভালোবাসে। সেই ৭৬ বছর আগে এই আমাদের মুসলমান বুলেটের সামনে নিজের